ইন্ডিয়া বাঙালিদের ভিসা বন্ধ করে দিয়ে বাঙালিদের বিপদে ফেলছে। কিন্তু আজকে একটা নিউজ দেখলাম, আপনারা জানেন যে শেখ হাসিনা যাওয়ার পরে মোদি এক প্রকার পাগল হয়ে গেছিল, কারণ শেখ হাসিনা তো অনেক দিছে মোদিরে। তো এ রাগ করে ভিসা টিসা ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দিছে, এটা করছে ওইটা করছে, যখন যেটা মন চাইছে করছে। কিন্তু আমি বুঝি না যে মোদির মতো এত বড় একটা স্টুপিড, ইন্ডিয়ার মতো এত বড় একটা গণতান্ত্রিক দেশের কিভাবে প্রধানমন্ত্রী হয়। সম্পূর্ণ ব্যর্থ, মানে পররাষ্ট্রনীতিতে ব্যর্থ একটা প্রধানমন্ত্রী। আপনি কি জানেন ইন্ডিয়াতে প্রতি বছর যে পরিমাণ মানুষ ভিজিটে যায়, ফার্স্ট হচ্ছে আমেরিকার বেশি মানুষ যায় ইন্ডিয়াতে ঘুরতে, বিশেষ করে ইন্ডিয়াতে ঘুরতে আসে আমেরিকার থেকে। তারপর হচ্ছে বাংলাদেশের অবস্থা, বাংলাদেশিরা। আচ্ছা, একটা দেশের ভিজিট বন্ধ করলে তাহলে কি এমন ক্ষতি হবে বলেন? মানে আমরা যদি ঘুরতে না যাতে কী হবে, আমরা অন্য অন্য দেশে যাব। অনেকে থাইল্যান্ডে গেছে, আমি দেখছি আমার পরিচিত অনেকে থাইল্যান্ডে গেছে, মালদ্বীপে গেছে, সিঙ্গাপুর গেছে, মালয়েশিয়াতে গেছে, ঘুরে আসছে গিয়ে। আচ্ছা, ক্ষতিটা কার হয়েছে দিন শেষে? ক্ষতি তো ইন্ডিয়ারই হয়েছে। বাঙালিদের কি হয়েছে বলেন? একটা মানুষ না ঘুরলে মরে না, কিন্তু এই মানে ভিজিটরদের উপর নির্ভরশীল যারা আছে, বিজনেস করে, বিশেষ করে এখন সাপোজ ধরেন সাজেকে যারা বিজনেস করে, ওরা তো অধিকাংশই ভিজিটারদের উপর নির্ভর করে বিজনেস করতেছে ওইখানে। এখন ওইখানে যদি মানে ভিজিটাররা না যায়, তখন ওইখানে ব্যবসা থাকবে? ব্যবসা মানে থাকবে না তো ব্যবসা। সাজেকের মানুষ তো এক প্রকার, তাহলে যে পাহাড়ে যে সব করে ঝুম চাষ করতে হবে, এগুলা করেই খাইতে হবে, ঠিক না? এখানে ভিজিটাররা যাওয়ার জন্য ওনাদের একটা কর্মসংস্থান হয়ে গেছে, ওইখানে বিভিন্ন ধরনের ব্যবসা করে। যাই হোক, সব কিছু মিলে একটা সবাই কর্মসংস্থান করতে, কিন্তু টোটালি বাংলাদেশিদের উপর নির্ভরশীল যেসব মানে বিজনেসম্যান আছে ইন্ডিয়াতে, বিশেষ করে কলকাতাতে, তাদের অবস্থা খুবই খারাপ। নিউজ দেখলাম, মানে মানে হাসি আসতেছে ভাই। তাদের অবস্থা খুবই খারাপ, কোনো বেচা কিনা নাই। তো বেচা কিনা লসটা কার হয়েছে? বাঙালিদের হয়েছে? বাঙালিদের ভালো হয়েছে। বাঙালিরা ঘুরতে যেত, বিলাসিকতা করতে যাইতো। যারা মনে করেন যে সিঙ্গাপুর থাইল্যান্ডে যাইতে পারে না, তারা বাংলাদেশে আছে। বাংলাদেশে যেসব স্পোর্ট আছে, ট্যুরিজম, এই সব স্পোর্টে ঘুরছে, এটাই করছে। সেই ক্ষেত্রে বাংলাদেশের টাকা বাংলাদেশে থাকছে। আর লসটা এই মাথা মোটা মোদেরই হয়েছে। ডক্টর ইউনূসের কোনো লস হয় নাই, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কোনো লস হয় নাই। লসটাই মাথা মোটা মোদিরই হয়েছে। কারণ মোদির তো উপায় নাই রে ভাই। মোদি রাগ করছে যে আমার মানে পালিত পশুকে নিয়ে গেল, পাঠায় দিল কি জন্য? সে তো একজন পালিত রাখছিল এইখানে, তার গোলাম হিসাবে রাখছিল। কি করছে যে তুমি বাংলাদেশের মানুষকে জুলুম করো, অত্যাচার করো, বিনিময়ে আমি যেটা চাই সেটা দেবা। সেটাই দিছে। সেইগুলা দিয়েই তো যে এতদিন মনে করেন ক্ষমতায় থাকছে, তা নাহলে তো ক্ষমতা থাকতে পারে না। তাহলে তো ক্ষমতা থাকতে পারে না। এখন দিয়েই থাকতে হবে, এজন্য দিছে মোদিরে। এখন মোদির মাথা গরম, কারণ মোদি কি করতে পারতেছে না, এই যে খাইতে পারতেছে না। 3 মাসে দেখেন মোদির লসের পরিমাণ কত, খোঁজ নিয়ে দেখেন। ফোটে ফোটে পরে কলসে মানে না। ওই যে আপনার গ্রামের ভাষায় একটা কথা কথা আছে, শীতের দিনে খেজুরের গাছে যখন রস কাটে, ওই যে আপনার দেখবেন যে টোপ টোপ মানে ফোটা ফোটা করে পড়ে, কিন্তু সকালে গেলে দেখে পুরো কলসটাই ভরে গেছে। তেমনই এই যে ইন্ডিয়া যাচ্ছে অল্প অল্প, দাদারা কয়দিন পরে ঠিকই ঠিক পাবে। লসটা বাঙালির হবে না। বাঙালি বিলাসিকতা করতে যাইতো ইন্ডিয়াতে, বুঝতে পারছেন? বিলাসিকতা করতে যাইতো, ঘুরতে যাইতো, খরচ করতে যাইতো। যায় না, এতে কি হয়েছে? ভিসা বন্ধ করে লাভ কার হয়েছে বলেন? দিন শেষে লসটা ইন্ডিয়ারই হয়েছে, বাঙালিদের কিচ্ছু হয় নাই।